এবং প্লাসিডকে পরাস্ত করে প্রচণ্ড শক্তিতে একটি বুলেট গতির শট নেন। বল জালে জড়ালে স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে, কিন্তু লাইন্সম্যান অফসাইডের পতাকা তোলায় গোলটি বাতিল হয়ে যায়। এরপর 22তম মিনিটে রাফিনিয়া গোলকিপারকে একা পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেনি। অবশ্য বল জালে জড়ালেও গোল হতো না, কারণ তিনি অফসাইডে ছিলেন। পরের মিনিটে ব্রাজিল গোল পেয়ে যায়। ব্রাজিলের খেলোয়াড়রা বল সামনের দিকে ঠেলে দেন। গোলপোস্টের সামনে হাইতির ডিফেন্ডাররা এলোমেলো হয়ে পড়ে। ভিনিসিয়াস জুনিয়রের কাট ইন থেকে কুনহা কোনোমতে বলটি ঠেলে দিতে সক্ষম হন। অবশ্য প্রথমে ডেলকুয়ারের গায়ে লেগে দিক পরিবর্তন করে এবং কুনহার শরীরে লেগে রিবাউন্ড হয়ে বল জালে ঢুকে যায়। বিরতির আগে আবারও কুনহা জাল কাঁপান। ভিনিসিয়াস জুনিয়রের এক চমৎকার পাসে রক্ষণভাগের পেছনে বল বাড়িয়ে দেন তার উদ্দেশ্যে। বল ধরে কুনহা ডিফেন্ডারদের বোকা বানিয়ে কোনাকুনিভাবে প্রথম পোস্টের দিকে ছুটে যান এবং জোরালো গতিতে জাল লক্ষ্য করে এক বুলেট গতির শট নেন। বল সরাসরি জালের একদম ওপরের অংশে আছড়ে পড়ে। তার বাঁ পায়ের রকেট গতির শট ঠেকাতে গোলরক্ষক প্লাসিডের কিছুই করার ছিল না। 37তম মিনিটে ব্রাজিল 2-0 গোলে এগিয়ে যায়। এর 3 মিনিট পর হালকা চোট নিয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। তার বদলি নামেন রায়ান। প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্রাজিল তৃতীয় গোল করে। লুকাস পাকেতা হাইতির ডিফেন্সের ওপর দিয়ে বলটি বাসিয়ে দেন এবং ভিনিসিয়াস সরাসরি গোলের সুবর্ণ সুযোগ পেয়ে যান। রিয়াল মাদ্রিদের এই তারকা পেনাল্টি অঞ্চলের দিকে দ্রুত ছুটে গিয়ে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়িয়ে দেন। চলতি বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল। এরপর 3-0 গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় ব্রাজিল ও হাইতি। এরপর বিরতি থেকে এসে দ্বিতীয়ার্ধে আধিপত্য ধরে রেখে খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের 64তম মিনিটে ম্যাথিউস কুনহা ও লুকাস পাকেতাকে তুলে এনরিক ও গ্যাব্রিয়েল মার্টিনেলিকে নামান আনচেলত্তি। 78তম মিনিটে ব্রাজিলিয়ানদের উল্লাসে ভাসিয়েছিলেন এনরিক। বল পাঠিয়েছিলেন জালে, কিন্তু অফসাইডের কারণে সে গোল বাতিল হয়। তারপর অন্যদিকে মার্টিনেলি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় এবং শেষ পর্যন্ত 3-0 গোলেই সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে। এই ম্যাচে ব্রাজিল 1962 সালের চেকোবলিয়ার বিপক্ষে ফাইনালের পর সবচেয়ে বয়স্ক একাদশ অর্থাৎ 30 বছর ও 216 দিন নিয়ে মাঠে নেমেছেন, অর্থাৎ সবচেয়ে বয়স্ক একাদশ নিয়ে এই ম্যাচে মাঠে নেমেছেন। এবং এরপর পরবর্তী ম্যাচটি খেলবে ব্রাজিল স্কটল্যান্ডের বিপক্ষে।